প্রায় 24,000 কোটি টাকা ব্যয়ে ধুমধাম করে তৈরি হয়েছে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল। কিন্তু এক মাস কাটতে না কাটতেই বাইরের সুদৃশ্য পর্দা খসে বেরিয়ে পড়েছে ভিতরের কঙ্কালসার চেহারা। আন্তর্জাতিক মানের পরিষেবা তো দূরের কথা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ বিমানবন্দরে যাত্রীরা যা পান তার ছিটে ফোঁটাও নেই এখানে। অব্যবস্থার ছবিটা সর্বত্র। নতুন টার্মিনালে যে কনভেয়ার বেল্ট লাগানো হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের কথা অনুযায়ী তা আন্তর্জাতিক মানের, কিন্তু মাঝে মধ্যেই কনভেয়ার বেল্ট বন্ধ হয়ে যাচ্ছে। চূড়ান্ত হয়রান হতে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে বিমানবন্দরের অধিকর্তা বিপি শর্মা সাফাই, ক্রিকেট ব্যাট, বাচ্চাদের ছোট সাইকেল, ছাতা কিংবা একাধিক লেসযুক্ত ব্যাগ এরকম জিনিস কনভেয়ার বেল্টের কাছে ব্যাড লাগেজ হিসেবে বিবেচিত হচ্ছে। যারা বেল্ট দেখভাল করছেন তাদের প্রশিক্ষণেও খামতি থেকে গিয়েছে, দ্রুত তা মিটিয়ে নেওয়া হবে। বহু যাত্রীর অভিযোগ, বিমানবন্দরের ডিসপ্লে বোর্ডে যে লাগেজ বেল্ট দিয়ে জিনিসপত্র আসবে বলে দেখানো হচ্ছে, আদতে দেখা যাচ্ছে সেটা না এসে অন্যটায় আসছে, যার জেরে এক বেল্ট থেকে অন্য বেল্টে যেতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। যে বেল্ট আছে, বেল্টেতে ডিক্লারেশন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে। কালকে ওই প্রবলেমটা আমি ভীষণভাবে ফেস করেছি। আমি ছিলাম 5 নম্বরে, ওখানে নাম্বার দেখাচ্ছিল, এরপরে 10 নম্বরে আবার ডিক্লেয়ার করে। হ্যাঁ, ইটস এ ভেরি প্রবলেম আর কি নতুন এয়ারপোর্ট হিসাবে। এ বিষয়ে বিমানবন্দরের অধিকর্তা বিপি শর্মা সাফাই, বিমান সংস্থা এবং লাগেজ বেল্ট কন্ট্রোলারের মধ্যে সমন্বয়ের অভাবের ফলেই এমনটা হচ্ছে। টার্মিনালের নতুন শৌচাগার দেখেও নাক সিটকে উঠছেন যাত্রীরা। টার্মিনালের বাইরে জলের রেফ্রিজারেটর এভাবেই বস্তা দিয়ে আটকানো অবস্থায় পড়ে রয়েছে। অধিকর্তা সাফাই, এটা একটা গুরুতর সমস্যা। 50 জন করে মোট 150 জন 3টি শিফটে কাজ করে। দিল্লির টার্মিনাল 3তে যে সংস্থা কাজ করে, এখানে তাদেরই কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা স্থানীয় যাদের নিয়ে কাজ করছেন তারা যথাযথ প্রশিক্ষিত না হওয়ায় অসুবিধে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে। বাস এখনো নতুন টার্মিনাল পর্যন্ত না আসার ফলেও হয়রান হতে হচ্ছে যাত্রীদের। পুরনো টার্মিনালের সামনে নামার পর অনেকটা হেঁটে নতুন টার্মিনালে আসতে হচ্ছে তাদের। অথরিটি পারমিশন দিলেই আমরা ওখানে গিয়ে লাগাবো গাড়ি। আপনাদের বলছে প্যাসেঞ্জাররা কি? হ্যাঁ, প্যাসেঞ্জাররা তো অবশ্যই বলছে। প্যাসেঞ্জাররা ওখানে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর অবধি গেট আছে। প্যাসেঞ্জার অত দূর হেঁটে আসতেও পারছে না, তাদের তো কষ্ট হচ্ছে, অবশ্যই হচ্ছে কষ্ট। তবে বিমানবন্দরের অধিকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, সব আন্তর্জাতিক বিমানবন্দরেই কিছুটা হাঁটতে হয়। নতুন টার্মিনাল পর্যন্ত বাস নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, তাই যাত্রীদের একটু অসুবিধা সহ্য করতেই হবে। নতুন টার্মিনালে সাইনেজ বা দিশানির্দেশেরও পর্যাপ্ত ব্যবস্থা না থাকাতেও সমস্যায় পড়ছেন যাত্রীরা। কোথা দিয়ে যেতে হবে, লিফটে উঠে কোন ফ্লোরের জন্য বোতাম টিপতে হবে, তার কোনো সুস্পষ্ট উল্লেখ না থাকায় বিভ্রান্ত হচ্ছেন যাত্রীরা। যাত্রীদের অসুবিধায় ক্ষুব্ধ বিমান সংস্থাগুলি। That is one area which I feel थोड़ा जितना हमारा एक्सपेक्टेशन था उससे काफ़ी नीचे हुआ है, और हम इसके बारे में काफ़ी एग्रेसिवली हम लोग इस चीज़ को ले रहे हैं वापस। जो मुझे डॉक्टर शर्मा से बात हुई, जो एयरपोर्ट डायरेक्टर हैं, उन्होंने बताया है कि ये सारी चीज़ इन प्लेस हो जाएंगी, जो कि हो जाना चाहिए था पहले। आई मीन देयर इज़ नो डिनाइंग द फैक्ट एंड वी वर अश्योर्ड कि हो जाएगा। तो वो एरिया है जहाँ हम लोग भी काफ़ी लेट डाउन फील किए हैं एज एन एयरलाइनर्स। বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন, যতদিন না পর্যন্ত দিল্লি থেকে সাইনেজগুলি এসে পৌঁছচ্ছে, ততদিন পরিস্থিতি সামলাতে দ্রুত ফ্লেক্স ছাপিয়ে দিশা নির্দেশের ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে সমস্যায় জেরবার কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের যাত্রীরা। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে তড়িঘড়ি কেন খুলে দেওয়া হলো এই টার্মিনাল? কেন সব ব্যবস্থা হওয়ার পরেই টার্মিনাল খোলা হলো না? সুমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।